যে গরম পড়েছে, শান্তি একদম দিশেহারা। আর এই গরম থেকে একটু স্বস্তিতে থাকার জন্য এই শরবতটি বানিয়ে খেতে পারেন। সারাদিনের ক্লান্তি এক নিমেষে দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কুকিং হাউস। আশা করছি কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব সাবুদানা দিয়ে তরমুজের শরবত। এই তরমুজের শরবতটি একই সঙ্গে হেলদি, রিফ্রেশিং, সেই সাথে টেস্টিও। আমি চেষ্টা করেছি একেবারে সহজ করে রেসিপিটি আপনাদের সাথে প্রেজেন্ট করতে। আই হোপ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি আপনাদেরকে তৈরি করে দেখাই। আজকের রেসিপি করার জন্য প্রথমে আমি এখানে হাফ কাপের মতো সাবুদানা নিয়েছি, আর হচ্ছে 1 কাপের মতো পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। জাস্ট 5 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই চলবে। এভাবে যদি কিছু সময় সাবুদানা ভিজিয়ে রাখা যায়, তাহলে সাবুদানা খুব ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কেজি তরল দুধ। এটা হচ্ছে ফুল ক্রিম লিকুইড মিল্ক। আপনারা চাইলে যে কোনো নর্মাল দুধ দিয়ে এই শরবতটা তৈরি করে নিতে পারেন, এতে স্বাদের কোনো হেরফের হবে না। এখন হচ্ছে দুধটাকে জাল করে নিব। ঠিক 5 মিনিটের মতো জাল করব। দুধটা যখন একটু গরম হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো চিনি। চিনিটা হচ্ছে আপনারা যে যেভাবে মিষ্টি খান ঠিক সেভাবেই দিবেন। যেহেতু এটা তরমুজের শরবত, তাই তরমুজটা মিষ্টি হলে এখানে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। প্রয়োজন হলে পরবর্তীতে চেক করে আবারও দেওয়া যাবে। এখন হচ্ছে দুধটাকে ঘন করার জন্য, সেই সাথে আরও স্বাদ বাড়ানোর জন্য এখানে 2 টেবিল চামচের মতো মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। এখন হচ্ছে পাউডার দুধটা খুব ভালোভাবে নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে নিব, যাতে করে দলা পেকে না থাকে। তো এভাবে আমি প্রায় 5 মিনিটের মতো দুধটাকে জাল করে নিব। 5 মিনিটের চেয়ে বেশি জাল করার প্রয়োজন নাই। আর বেশি যদি জাল করেন, এতে করে দুধ কিন্তু কমে যাবে। আর যেহেতু সাবুদানা দিয়ে রান্না করব, দুধ কমে গেলে কিন্তু সাবুদানা একদম দলা পেকে যাবে। তো 5 মিনিট হওয়ার পর এখানে আমি আগে থেকে যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর সাবুদানার সাথে যে পানিটা ছিল সেটা সহকারে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে অনবরত খুব ভালো করে নেড়েচেড়ে সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিব। আর সাবুদানাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু এটা আগে থেকে ভিজিয়ে রেখেছি। আর সাবুদানা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে, দেখবেন যখন সাবুদানাটা একদম স্বচ্ছ হয়ে গেছে, তখনই বুঝে নেবেন সাবুদানা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর হচ্ছে আমি 5 মিনিটের মতো সাবুদানাগুলোকে সিদ্ধ করার জন্য জাল করে নিচ্ছি। তো আপনাদের ক্ষেত্রে একটু সময়টা কম বেশি লাগতে পারে। তো এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো। আপনারা যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না, তারা চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে মনে হয় মিষ্টিতে যদি সামান্য একটু লবণ ব্যবহার করা হয়, তাহলে কিন্তু এর স্বাদটা অনেক ভালো আসে। তো আসলে অনেকে কিন্তু মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না, তো তারা চাইলে বললামই স্কিপ করতে পারেন। এখন এগুলোকে আবারও ভালোভাবে জাল করে নিচ্ছি। আর সাবুদানাটাকে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সাবুদানাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে আমি হালকা একটু ঠান্ডা করে ডিপ ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিব। এতে করে খুব ভালোভাবে এটা ঠান্ডা হয়ে যাবে। যেহেতু আমার হাতে সময় নেই, আমি সাথে সাথে এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। আর আপনারা যদি আগের থেকে রেডি করে রাখেন, তাহলে চাইলে 3-4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে এটাকে রেখে দিতে পারেন। তো সাবুদানা ঠান্ডা হতে হতে আমরা এখানে তরমুজটাকে রেডি করে নিচ্ছি। এখানে আমি ছোট মাঝারি সাইজের একটা তরমুজ নিয়েছি। এখন হচ্ছে আমি আমার প্রয়োজন অনুযায়ী কেটে নিচ্ছি। আপনারা যে যেভাবে পারেন সেভাবেই কেটে নেবেন, আপনাদের যেভাবে সুবিধা হয়। তো আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা করে কেটে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো, আপনাদের যেভাবে সুবিধা হয় আর কি। তো এগুলি কাটার পর দেখলাম মাশাআল্লাহ তরমুজটা অনেকটাই লাল ছিল। আর খেয়ে কিন্তু আমি দেখেছি এটা অনেক বেশি মিষ্টির ছিল।
তরমুজ যদি লাল অথবা মিষ্টি হয় আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। কারণ এখন তো তরমুজগুলো পাওয়া যায় যেমন সাদা থাকে সেই সাথে মিষ্টি থাকে না, তো অনেক রকমের তরমুজ পাওয়া যায়। তবে আমার এই তরমুজটা কিন্তু যথেষ্ট পরিমাণের ভালো ছিল মাশাআল্লাহ। তো এখন একটা চামচ দিয়ে আমি তরমুজগুলোকে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো করেই নিয়ে নিতে পারেন। আমি এখানে একটা ছোট মাঝারি সাইজের তরমুজের অর্ধেকটা নিয়ে নিচ্ছি। আপনারা যদি আরো বেশি করে নিতে চান সেক্ষেত্রে একটা তরমুজও নিয়ে নিতে পারেন। এবার একটা ব্লান্ডার জারে তরমুজগুলোকে আমি ব্লান্ড করে নিব। তো এখানে আমি ব্লান্ড করে নিচ্ছি, আপনারা চাইলে চামচ অথবা হাতের সাহায্যে এটার রসটা বের করে নিতে পারেন আপনাদের যেভাবে সুবিধা হয়। আর হচ্ছে আপনারা চাইলে এখানে সামান্য একটু চিনি, লবণ, দুধ দিয়ে তরমুজের শরবত কিন্তু তৈরি করে নিতে পারেন খুব সহজেই। ঠিক আমি যেভাবে করছি এখানে শুধু একটু চিনি আর একটু দুধ দিলেই কিন্তু হয়ে যাবে তরমুজের শরবত। আর এখানে আমি সামান্য একটু তরমুজ রেখে দিয়েছি আর হচ্ছে এটাকে ব্লান্ড করে নিচ্ছি। এটা 1 মিনিটের মতো ব্লান্ড করে নিয়েছি। এবার এটাকে একটা স্ট্যানারে ঢেলে ছেঁকে নেব। রসটা একটু ছেঁকে নিলে কি হয়, এটা একটু পাতলা টাইপের হবে। না হলে যেহেতু সাবুদানাটা ঘন আর তরমুজের রসটাও যদি ঘন হয় টোটালি শরবতটা ঘন হয়ে যাবে। আর যে কোনো ঘন শরবত খেতে ভালো লাগে না, শরবত যদি একটু পাতলা টাইপের হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তো আমি এই জন্যই ছেঁকে নিচ্ছি। এখন হচ্ছে যে তরমুজটা আমি রেখে দিয়েছিলাম আগে সেটাকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আর এই কাটার সময় একদম ছোট ছোট করে কেটে নেবেন, যেহেতু এটা শরবত টাইপের। যদি বড় বড় টুকরো হয় খেতে কিন্তু ভালো লাগবে না, যতটুকু সম্ভব অতটুকুই ছোট করে কেটে নেবেন। আর চাইলে যে বিচিটা আছে সেটাও ফেলে দিতে পারেন, তবে আমি বিচিটা রেখে দিচ্ছি যেহেতু এটা তরমুজের শরবত, একটু তরমুজের লেবেলটা থাকা দরকার। তো এই লেবেলটা রাখার জন্য আমি বিচিটা রেখে দিয়েছি। আগে থেকে যে সাবুদানাটা রান্না করে ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, এটা এখন খুব ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে। চাইলে এমনিতেই খাওয়া যাবে, এটা এমনিতেই অনেক মজার হয়ে থাকে। আর আমি আগে থেকেই তরমুজটাকে নর্মাল ফ্রিজে সারা রাত রেখে দিয়েছিলাম, এ কারণে তরমুজটাও অনেক ঠান্ডা আর সাবুদানাটাও অনেক ঠান্ডা, দুটোটা মিলে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এখন হচ্ছে সাবুদানাটা এই তরমুজের রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু পাতলা টাইপের করে রেখেছি, আপনারা চাইলে কিন্তু ডেজার্টের মতো করে নিতে পারেন একটু ঘন করে। তবে আমি যেহেতু এটা শরবত করছি তাই একটু পাতলা টাইপের করে নিয়েছি। এখন হচ্ছে যে কিউব করে রেখেছিলাম তরমুজ সেটাও দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে এগুলোকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন। যেমনই হেলদি ঠিক তেমনই কিন্তু রিফ্রেশিং, আর সেই সাথে এটা কিন্তু অনেক বেশি টেস্টি। আমরা রেগুলার খাবারগুলোকে যদি একটু ভিন্ন স্টাইল করে পরিবারের সবার কাছে প্রেজেন্ট করি, সবাই কিন্তু খুব এনজয় করে খাবে। এখন যেহেতু অনেক গরম পড়ছে সেই সাথে বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে। আশা করব একবার হলেও এই তরমুজের শরবতটি বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনার পরিবারের সবাই কিন্তু খুব বেশি এনজয় করে খাবে। এখন হচ্ছে একটা গ্লাসের মধ্যে দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার পালা। এটা টেস্ট বাড়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কনডেন্স মিল্ক। এটা হচ্ছে অপশনাল, যদি হাতের কাছে থাকে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন। এটা খেতে এমনিতেই অনেক মজার হয়ে থাকে। আর এই শরবতের সৌন্দর্য বাড়ানোর জন্য চাইলে তরমুজের এরকম ছোট্ট একটা টুকরো নিয়ে ঢাকনা হিসেবে ব্যবহার করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লেগে থাকে ঠান্ডা ঠান্ডা এই শরবতটা বানিয়ে খাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সুস্থ থাকেন, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।